আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম লাউ পাতার একদমই অন্যরকম একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা যে কি মজা গরম ভাতের সাথে না খেলে আপনারা বুঝবেনই না এটা কতটা মজা। আর যারা আমার মতো ভর্তা লাভার আছেন তাদের তো কোনো কথাই নেই, তারা এই ভর্তা পেলে প্লেট ভুইরা ভাত খাবেন যতক্ষণ না পর্যন্ত পেটটা ফেটে যায়। ভর্তাটা বানানোর জন্য প্রথমে লাউ পাতা নিয়ে নিলাম। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে চিপড়ে পানিটা ফেলে দিয়ে তারপরে দিয়ে দিব এর উপরে লবণ দিয়ে সুন্দর করে একটু উল্টাপাল্টা করে রেখে দিয়ে চলে যাবো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব কিছু চীনা বাদামগুলোকে উল্টায় পাল্টায় কিছুক্ষণ ভেজে নেবো। তার সাথে 2টা শুকনো মরিচও ভেজে নেবো। বাদামটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ওই কড়াইতে দিয়ে দিব লাউ পাতাগুলো দেওয়ার আগে ভালো করে চিপড়ে লবণ পানিটা ফেলে দিয়ে তারপরে সুন্দর করে লাউ পাতাগুলো দিয়ে এর উপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত লাউ পাতাটা একদমই এক পাশ সিদ্ধ হয়ে যায়। যখন এক পাশ সিদ্ধ হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভাজা করে নেবো আর কি। পানিটা শুকিয়ে সুন্দর করে লাউ পাতাটা সিদ্ধ করে নেবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে এক সাইডে রেখে দিয়ে চলে যাবো শিলপাটার কাছে যেয়ে সুন্দর করে প্রথমে বাদাম আর শুকনো মরিচটা বেটে নিব। বাদাম আর শুকনো মরিচটা যখন মিহি করে বাটা হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিব হচ্ছে লাউ পাতা আর পেঁয়াজ। এখন লাউ পাতা পেঁয়াজ মরিচ সব একসাথে ভালো করে মিহি করে বেটে নেব। মিহি করে যদি এক বাটায় না হয় তাহলে ডাবল করে বাটা দিয়ে নেবেন। 2 বাটা দিয়ে আমি সুন্দর করে একদম মিহি করে নিছি, একদম আঠালো করে নিছি। যখন বাটাটা বাটা হয়ে যাবে তখন কাঁচিয়ে এর উপরে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল দিয়ে আবার উল্টায়ে পাল্টায়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে সুন্দর করে পরিবেশন করব গরম ভাতের সাথে। গরম খাবো।